রাজকীয় স্বাদের শাহী জর্দা সেমাই। ঝরঝরে আর পারফেক্ট জর্দা সেমাই রান্না করা কিন্তু একটা শিল্প। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে একদম সঠিক মাপে চিনি আর পানি দিয়ে দোকানের মতো ঝরঝরে আর শাহী ঘ্রাণের জর্দা সেমাই ঘরে তৈরি করবে। ভিডিওটি একদম না টেনে দেখো। তো এখানে আমি সেমাইটা রান্না করব, তার জন্য কিন্তু ফার্স্টে আমার সেমাইটা লাগবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, সেমাইটি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিছি সেমাই। তো সেমাইটাকে কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি পরিমাণ মতো সেমাই নিয়ে নিছি, আর নিয়ে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু ভেঙে নিছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো সম্পূর্ণ সেমাইটা কিন্তু আমি ঘি দিয়ে রান্না করব। তো সামান্য ঘি দিয়ে তারপরে কিন্তু আমি সেমাইটাকে ভেজে নেব। সেমাইটা রান্নার আগে ঘি দিয়ে খুব ভালো করে লো হিটে ভেজে নিও। সেমাই যত ভালো ভাজা হবে রান্নার পর তত বেশি ঝরঝরে থাকবে। তো এখানে আমি পরিমাণ মতো সেমাই নিয়ে তারপরে কিন্তু অল্প অল্প করে ভেজে নেব। একদম সম্পূর্ণ সেমাই দিয়ে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভাজা হবে না। তো অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে কিন্তু সবগুলো সেমাই আমি ভেজে নেব। তারপর কিন্তু একটা হাঁড়িতে নিয়ে আমি গরম পানি দিয়ে দিয়ে তারপরে সেমাইটাকে আমি ভালোভাবে ভিজিয়ে নেব। জর্দা সেমাইতে পানি দেওয়ার সময় সব সময় ফুটন্ত গরম পানি ব্যবহার করবে। ঠান্ডা পানি দিলে সেমাই দলা পাকিয়ে যেতে পারে। তো সম্পূর্ণ ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে সেমাইটাকে আমি একটু ভিজিয়ে নিছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে একটু ঝাঁকিয়ে তারপরে কিন্তু এই সেমাইটাকে ঝরা দিয়ে রাখবো। আর এখানে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটা দেওয়ার সময় কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কিছু মশলা। তো এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। তো মশলাগুলো দেওয়ার পরে কিন্তু হালকা করে ভেজে নেব। আর হালকা করে ভাজার পরে দেখবে মশলার থেকে কিন্তু দারুণ একটা সেন্ট বের হয়েছে। তারপর কিন্তু এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি, আর হচ্ছে পানি। তো চিনি আর পানিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু চিনিটাকে একেবারে গলিয়ে নিব। আর চিনিটা গলে গেছে যেহেতু, তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব জাফরান। আর জাফরানটাকে কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম। তো এই জর্দা সেমাইয়ের মধ্যে জাফরানটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি যে সেমাইটাকে আমি ঝরা দিয়ে রাখছিলাম, সেই সেমাইটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেব। আর এই কাজটা কিন্তু জালটা কমিয়ে করবে না, জালটা একটু বাড়িয়ে দেবে। তারপরে কিন্তু এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নেব। আর জালটা বাড়িয়ে এই পানিটা শুকাতে হবে। তো দেখো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি একেবারেই কিন্তু পানিটা শুকিয়ে নিছি। তো পানিটা যেহেতু শুকে গেছে, এই পর্যায়ে এসে এই সেমাইটাকে আমি একটু দমে রাখবো। তো দেখো সেমাইটা কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব নারকেল। তো ঈদের সেমাই যেহেতু নারকেলটা তো অবশ্যই লাগবে। আর এই সেমাইয়ের মধ্যে যত পরিমাণে নারকেল দিবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি কিশমিশ। তোমরা চাইলে নারকেলটাকে একেবারে ঝিরিঝিরি করে কুড়িয়ে নিতে পারো। তো আমি একটু অন্য টাইপের করে এই নারকেলটাকে কুড়াইছি। তো এভাবে করে তোমরা না চাইলে স্কিপ করতে পারো। তো সম্পূর্ণ নারকেল দিয়ে আমি ঢেকে দিছি আর একটু দমে রাখবো। তো এই সেমাইটাকে এখন দমে রেখে রেখেই কিন্তু রান্না করে নেব। আর দমে রেখে রেখে রান্না করলে অনেকটা ঝরঝরা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ সেমাইটা কিন্তু অনেকটাই পানি শুকে গেছে। আর এই পর্যায়ে এসে সেমাইটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। তো আমি এভাবে করে দমে রেখে রেখে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেব। এতে দেখা গেছে সেমাইটা একেবারেই কিন্তু ঝরঝরা হয়ে যাবে। তো বারবার নেড়ে চেড়ে দিলে সেমাই একেবারেই কিন্তু পানি শুকিয়ে দেখবে যে ঝরঝরা হয়ে গেছে। তো অনবরত নেড়ে চেড়ে যেহেতু দিছি, তো আমি কিন্তু আরেকবার ঢেকে দিছিলাম। তারপরে কিন্তু একটু উল্টিয়ে দিচ্ছি। তো বারবার ঢেকে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নেব।
তো আরেকটু ঢেকে দেব। দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা সরিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব। আর তোমরা যদি চাও নামানোর আগে সামান্য একটু মাওয়া বা গুঁড়ো দুধ ছিটিয়ে দিলে এর স্বাদ একদম বাবুর্চিদের রান্নার মতো শাহী হবে। যদি তোমরা চাও তাহলে দিতে পারো। দেখো এই জর্দা সেমাইয়ের রং আর ঘ্রাণটা কতটা চমৎকার হয়েছে। রান্নার আনন্দ আসলে তখনই পাওয়া যায় যখন প্রিয়জনরা খেয়ে তৃপ্তি পায়। আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য এমন কিছু শেখাতে যা তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারো। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছো, এটাই আমার সবচেয়ে বড় ঈদ। তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল শাহী জর্দা সেমাই। ঈদের সকালে এমন এক বাটি সেমাই টেবিলে থাকলে আনন্দের সীমা থাকবে না। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার এই পথ চলার সাথী হয়ে থেকো। ভিডিওগুলো দেখছো, এটা আমার সবচেয়ে বড় ঈদ উপহার। তোমাদের ভালোবাসা ছাড়া আমি হয়তো আজ এই পর্যন্ত আসতে পারতাম না। আমি চাই তোমাদের এই আমি চাই আমাদের এই রান্নাঘর সম্পর্কটা আরও মজবুত হোক। তোমাদের এক একটি লাইক আর কমেন্ট আমাকে প্রতিদিন নতুন করে কাজ করার সাহস যোগায়। তো তোমরা কিন্তু এভাবেই আমাকে সবসময় সাপোর্ট করবে আর তোমাদের সাপোর্টে আমি আগে বাড়বো। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।